আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি 3D ফ্লোর প্ল্যানের তৃতীয় ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে 3D ফ্লোর প্ল্যানে ম্যাটেরিয়ালস অ্যাসাইন করতে হয়। সো ম্যাটেরিয়ালস অ্যাসাইন করার জন্য শুরুতে আমাদের চলে যেতে হবে আমাদের যেই ফ্লোরের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে। সো গতদিনে আমরা দেখেছি কিভাবে আমরা হাইড ডেস্কটপ মডেল ওপেন অন করব। হাইড ডেস্কটপ মডেল অন করার মাধ্যমে আমরা কিন্তু ফ্লোরটা কনফার্ম করতে পারি যে আমরা ফ্লোরের ভিতর আছি কি না, ফ্লোরের যে গ্রুপটা সেটার মধ্যে আছি কি না। দেন আমরা কনফার্ম করলাম যে আমরা ফ্লোরটার মধ্যেই আছি। এখন আমরা এই ফ্লোরের গ্রুপের মধ্যে থেকেই আমরা এখন প্রত্যেকটা ফ্লোরকে আলাদা আলাদা করব। যদি আমার রুমটা চার কোণা হয় তাহলে আমরা আর ফর রেক্টেঙ্গেল দেওয়ার মাধ্যমে এক কর্নার থেকে অপোজিট কর্নার পর্যন্ত কিন্তু একটা লাইন ড্র করতে পারবো এবং হাইট করে আমরা দেখতে পাবো যে এগুলো কি আলাদা হয়েছে কি না আমার এই ফ্লোরটা। দেন আমরা বেডরুমেরটায় আসি। বেডরুমেরটা যেহেতু চার কোণা না, আমরা যেগুলো চার কোণা না সেগুলোকে আমরা এল ফর লাইন দিয়ে আমাদের অ্যাক্সেস লক করে করে আমরা কিন্তু এগুলোকেও এই ফ্লোরগুলোকেও আমরা আলাদা করতে পারি। অ্যান্ড আমরা প্রত্যেকটা ফ্লোর কমপ্লিট করার পরে দেখে নিব যে এগুলো আলাদা কিনা। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ডোরের বিষয়টা হলো হয় হয়তো বেডরুম থেকে আমাদের এই ডোরের নিচের যেই টাইলস বা যে টেক্সচার থাকবে সেটা বেডরুম থেকে বা কোনো রুম থেকে, যে কোনো একটা রুম থেকে আমাদের এটাকে কিন্তু কভার আপ করতে হবে। অনেক সময় দেখা যায় যে এই জয়েন্টগুলো ভিন্ন কোনো টাইলস দেওয়া হয়, তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। সুতরাং আমরা বেড অথবা বাথরুম, যেহেতু এখানে কানেক্টিভিটি আছে, যে কোনো একটা রুমের টেক্সচারটাকে আমরা এখানে বর্ধিত করে দেব। সুতরাং আমরা ধরছি যেহেতু বাথরুমে আমরা টাইলস ইউজ করেছি, টাইলসটাকেই আমরা এই ডোরের মাঝে রাখলাম। অ্যান্ড সিমিলারভাবে আমাদের যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমগুলোকে আমরা টেনে দিচ্ছি এল ফর লাইন দিয়ে। যেহেতু এটা স্কোয়ার না, সুতরাং আমরা এল ফর লাইন দিয়ে এগুলোকে টেনে দিচ্ছি। অ্যান্ড যেগুলো স্কোয়ার সেগুলোকে আমরা রেক্টেঙ্গেল টেনে টেনে কমপ্লিট করে দিচ্ছি। অ্যান্ড যে জয়েন্টগুলো থাকবে সেই জয়েন্টগুলোকে অবশ্যই রেক্টেঙ্গেল টেনে আমাকে কভার আপ করতে হবে। যেহেতু এটা বেডরুম এবং আমার যে ক্লোজেটটা আছে বেডরুমের সাথে একই টাইলস রাখবো, টেক্সচার রাখবো, সুতরাং আমি এটাকে দুইটাকে একটাতে রূপান্তর করলাম। দেন বাকি যেই রুমগুলো আছে সেগুলোতেও আমরা আলাদা করে দিচ্ছি। মাঝখানের যে অংশটা সেই অংশটা নিয়ে আমরা এখন কাজ করব। এই পার্টটা পুরোপুরি ভিন্ন, সুতরাং আমি এই পার্টটাকে পুরোটাকেই আমি লাইন টুল দিয়ে আমরা এটাকে কভার করছি। দেন আমরা দেখতে পাচ্ছি এই পার্টটাও আলাদা হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ সেটা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টেয়ার আছে। যেহেতু স্টেয়ারটা কোনো একটা কোনো একটা ফ্ল্যাট থেকে অপর ফ্ল্যাটে, আপার ফ্ল্যাটে অথবা লোয়ার ফ্ল্যাটে যাওয়ার জন্য, আসা যাওয়া করার জন্য একটা মাধ্যম, সুতরাং এই স্টেয়ারের এই স্পেসটাকে আমরা ফ্রি স্পেস রাখবো। যেহেতু স্টেয়ারটা হয়তো উপরের ফ্লোরের সাথে কানেক্ট অথবা নিচের ফ্লোরের সাথে কানেক্ট, সুতরাং এই জায়গাটুকুকে আমরা আলাদা করে ফেলবো। আমি পুরোটার মধ্যে লাইন দিয়ে আমি এটাকে সেপারেট করে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আলাদা। পি ফর পুশপুল দিয়ে এই জায়গাটুকু ক্লোজ করে দিলাম। ওকে। দেন এখন দেখা যাচ্ছে যে আমি আবার আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে আসলাম, ফ্লোরের গ্রুপ। এখন যে ডোরগুলো আছে ডোরের জায়গাগুলোকে আমাকে অবশ্যই কভার আপ করতে হবে। যেহেতু আমরা গতদিনের ডোর এবং উইন্ডো মেক করা দেখেছি, সুতরাং ডোরের এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত আমি কভার করছি। অ্যান্ড এইগুলোকে আমরা, যেহেতু এটা একটা বাথরুমের ভিতরে টাইলসটাকে কভার করছি, এটা যেহেতু একটা ড্রায়ার ওয়াশার রুম, সুতরাং এইটাকেও আমরা ভিতরের টাইলসটা দিয়ে কভার করছি। আমরা চাইলে প্রত্যেকটা ভিতরের টাইলস দিয়েও কভার করতে পারি বা আমরা বাহিরেরটা দিয়েও করতে পারি। যেহেতু আমরা ভিতরেরটা দিয়েই করছি, সুতরাং আমরা ভিতরের টাইলসটা দিয়ে কভার আপ করছি প্রত্যেকটা।
ওকে, এরই মাধ্যমে আমাদের কিন্তু সবগুলো রুমের ফ্লোরই আলাদা করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা টেক্সচার ইউজ করার জন্য আমাকে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা আইডেন্টিটি মেক করতে হবে। আইডেন্টিটি মেক করার জন্য আমরা চলে যাব কালারে। কালার থেকে যে কোনো একটা কালার পিক করে নিব, অ্যান্ড কালারটাকে অবশ্যই আমরা একটু চোখে পড়ার মতো কালার ইউজ করব। অ্যান্ড এখান থেকে ম্যাটেরিয়ালসের নাম আমরা সিলেক্ট করতে পারি। এখানে দিলাম আমি বেড। বেড লিখে আমি ওকে করার পর আমার যে বেডরুমগুলো আছে বেডরুমগুলোতে সিমিলার টাইলস ইউজ করলাম। অ্যান্ড এখানে আমাদের যে বাথরুমগুলো আছে এখানে টাইলস ইউজ করতে হবে, সুতরাং আমি আবার কালারের ঘরে যাচ্ছি অ্যান্ড এখান থেকেও একটা ভিন্ন একটা কালার নিচ্ছি অ্যান্ড এটার নাম দিলাম হলো বাথরুম। আমরা সবগুলোতেই টেক্সচার ইউজ করব। টেক্সচার ইউজ করার জন্য শুরুতে আমাকে অবশ্যই কালার দিয়ে আইডেন্টিটি মেক করতে হবে, দেন আমরা টেক্সচারের মাধ্যমে কাজগুলো কমপ্লিট করব। লিভিং রুমের জন্য আমি আলাদা কালার রাখলাম এবং মাঝের যে স্পেসটা আছে এটার জন্য আলাদা কালার রাখলাম। এখন দেখেন আমি কিন্তু আলাদা আলাদা কালার মেক করে ফেলেছি। এখন আমাদের টেক্সচার বা কোনো কালার ইউজ করলে আমরা ডিরেক্ট কালার ইউজ করতে পারি, বাট কোনো টেক্সচার ইউজ করার জন্য অবশ্যই আমাকে টেক্সচারগুলো নামাতে হবে। আমি চলে যাচ্ছি গুগল থেকে আমি লিখলাম ফার্স্ট অফ অল বাথরুম ফ্লোর টাইলস। ফ্লোর টাইলস টেক্সচার, বাথরুম ফ্লোর টাইলস টেক্সচার সিমেন্স লিখে সার্চ করলাম অ্যান্ড আমরা ইমেজের অপশনে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন ইমেজ পেয়ে যাব, টেক্সচারের বিভিন্ন ইমেজ পেয়ে যাব। অ্যান্ড আমরা এই ইমেজগুলো থেকে আমরা আমাদের যেই টেক্সচারগুলো আছে সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি। এখানে আমরা এই ইমেজটা দেখি, ইমেজটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, সেভ ইমেজেস। অবশ্যই টাইলস ইউজের ক্ষেত্রে আমাকে জেপিজি বা পিএনজি ইমেজই নিতে হবে, অন্য কোনো ইমেজ কিন্তু এখানে সাপোর্ট করবে না টাইলস বা যে কোনো টেক্সচারের ক্ষেত্রে। আমি বাথরুমটার কালারটাকে পিক করলাম, সিলেক্ট থেকে ড্রপার দিয়ে আমি কিন্তু এই কালারটাকে পিক করলাম অ্যান্ড এডিট অপশন থেকে আমি চলে যাব ম্যাটেরিয়ালসে, ব্রাউজ ফ্রম ম্যাটেরিয়ালস থেকে ডাউনলোড থেকে আমি কিন্তু টাইলসটাকে ইউজ করে দিয়েছি। বাট আমার টাইলসটা দেখতে অনেক ছোট ছোট লাগছে। এখন আমাকে টাইলসটার সাইজ যদি বড় করতে চাই আমরা কিন্তু এই নিচের এই অপশন থেকে আমরা কিন্তু টাইলসের সাইজটা বড় করে দিতে পারবো। অ্যান্ড দেখতে পাচ্ছি টাইলসের সাইজ বড় দেখাচ্ছে, বাট আমাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, সুতরাং টি ফর টেপ মেজারমেন্ট দিয়ে বা মেজারমেন্টের যেই টুলসটা আছে সেটা নিয়ে আমরা একটু মেপে দেখব। এটা দেখা যাচ্ছে 1 ফিট 3 ইঞ্চি, মানে 1 ফিট যদি ধরি তাহলে অনেকটাই ঠিক আছে। আমি এখান থেকে সামান্য একটু কমিয়ে দিচ্ছি, 4.5 ফিট। অ্যান্ড আমি আরেকবার টেপ মেজারমেন্ট নিয়ে দেখছি, মোটামুটি ঠিক আছে। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে আমার টাইলসগুলো কিন্তু কোনোটার সাথে সুন্দরভাবে মেলানো যায়নি, কোনোটা এই পাশে এক্সট্রা কোনোটা এই পাশে এক্সট্রা। সুতরাং আমরা যদি এটাকে সুন্দরভাবে মিলিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমাকে কাজ করতে হবে, আমাকে টাইলসের ভিতরে যেতে হবে। এই পার্টটাতে পুরোটা মিলে গেছে, এই পার্টটাতে পুরোটা মিলে গেছে, বাট এই পার্টটাতে আমরা কোনো এক সাইডকে মেলাবো, এই জন্য ভিতরে চলে যাচ্ছি আবার গ্রুপের, দেন আমরা টেক্সচারের অপশন থেকে পজিশন থেকে আমরা এটাকে মিলিয়ে দিচ্ছি। ওকে, এই অংশটা মেলানোর পর আমরা চলে আসছি পরবর্তী অংশে, পরবর্তী পার্টটাকেও আমি মিলিয়ে দিচ্ছি, টেক্সচার পজিশন। যদি এই পজিশনের অপশনটা যদি না আসে, অনেক সময় নাও আসতে পারে আপনাদের, তখন আপনারা কি করবেন, এই পজিশন বা টেক্সচারের যে অপশন, এই টেক্সচারের অপশনটা যদি না আসে তাহলে যেটা করতে হবে, আবার আমার এই টেক্সচারটাকে ধরে পুনরায় অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে এই অপশনটা চলে আসবে, জাস্ট এই ব্রাউজের এখান থেকে ধরে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। দেন আমরা এই অপশন দিয়ে আমরা কিন্তু টেক্সচার বসিয়ে দিয়েছি। এভাবে আমরা বাকি টেক্সচারগুলোও বসাবো। এখন আমরা বেডরুমের যে টেক্সচারটা আছে সেটা গুগল থেকে আনবো। বেডরুমের জন্য আমি লিখলাম বেডরুমে আমি উডেন ফ্লোর টেক্সচার ইউজ করতে চাই, সো আমি লিখলাম উডেন ফ্লোর টাইলসের দরকার নাই, এখানে আমরা উডেন ফ্লোর
টেক্সচার লিখে সার্চ করব। টাইলস টেক্সচারও দিতে পারেন, টাইলসের যে টেক্সচারগুলো আছে সেগুলোও আসবে, অথবা আমরা কিন্তু উডেন টেক্সচার ইউজ করতে পারি। সো আমরা যেহেতু এখানে উডেন ইউজ করব, আমি উডেন টেক্সচারটা নিচ্ছি। অবশ্যই জেপিজি ইমেজ নিতে হবে। আমি উডেন টেক্সচারটা নিয়ে আমি চলে যাচ্ছি আমার ফাইলে, এডিট অপশন থেকে সিমিলার টু প্রিভিয়াস টেক্সচার, মানে আমরা এটাকে বড় করে দিচ্ছি 15 ফিট। সাধারণত উডেন টেক্সচারগুলো 2.5 ফিট হয়, 3 ফিট হয়, 5 ফিট পুরুত্বের হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 ইঞ্চি, সরি 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি হয়। ভুলবশত ফিট বলেছি, ফিট হবে না, এটা ইঞ্চিতে হবে। হ্যাঁ, সো আমাদের তিনটারই টেক্সচার ইউজ হয়ে গেছে, যেহেতু একই ইমেজ একই কালার ইউজ করা ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কমপ্লিটলি পুরোটা ঠিক আছে। যদি ঠিক না থাকে ভিতরে যাবেন, ভিতরে গিয়ে টেক্সচার থেকে এটাকে বড় ছোট করে দিতে পারেন। ওকে, সো যদি কোনো রুমকে ওরিয়েন্টেশন করতে হয় টেক্সচারটাকে, তাহলে চলে যাবেন টেক্সচার থেকে পজিশন থেকে রোটেট, 90 ডিগ্রি রোটেট করে দিলে কিন্তু এটা কমপ্লিটলি বসে যাবে। ওকে, এখন আমরা আসি আমাদের যেই লিভিং রুমের জন্য আমি অন্য একটা টাইলস নিয়ে আসব। আমি অন্য টাইপের টাইলস ইউজ করছি। প্রায় কাছাকাছি। এটার ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিব। ওকে, দেন আমাদের মাঝের যে স্পেসটা আছে সেখানে আমরা টাইলস ইউজ করব। ফ্লোর টাইলস লিখে সার্চ করছি। ফ্লোর টাইলস টেক্সচার, এখান থেকে আমি একটা টাইলস সিলেক্ট করব, বা যদি আমরা চাই এখানে কিন্তু আমরা উডেন ফ্লোরও ইউজ করতে পারি। আমাদের যে ফ্লোরটা আমাদের জন্য সুইটেবল হবে সেটাই আমরা ইউজ করব। আমরা মার্বেল টাইলস ইউজ করছি, মার্বেল ফ্লোর টাইলস। এখানে আমি একটা সাইট থেকে এটা নামানোর কারণে এটা জিপ ফাইল হিসেবে আসছে। আমি ফাইল লোকেশন গিয়ে আমি এটাকে এক্সট্রাক্ট করে ইউজ করছি। যদি আমরা কিছু সাইট আছে যেখান থেকে আপনি ডিরেক্ট ইমেজটাকে সেভ করতে পারবেন, কিছু সাইট আছে যেখানে আপনাকে ডিরেক্ট সাইডে নিয়ে যাবে, এবং সেই সাইট থেকে আপনাকে অবশ্যই সিলেক্ট করে তারপর জিপ ফাইলটা ডাউনলোড করতে হবে, এবং জিপ ফাইল থেকে আপনি কিন্তু আপনার ওই টেক্সচারটা ইউজ করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে টাইলসটা সেটা চলে এসেছে। আমরা এই টাইলসটাকে সঠিক জায়গা মতো বসিয়ে দিব। মানে আমার কাছে মনে হচ্ছে যে টাইলসটা ঠিক আছে। যদি আপনার মনে হয় যে টাইলসটা বড় বা ছোট করতে হবে, তাহলে অবশ্যই আমাদের এই যেই স্কেলিংয়ের যে পজিশনটা আছে এখান থেকে আমরা কিন্তু টাইলসটাকে ছোট বা বড় করতে পারবো। ওকে, অ্যান্ড টাইলসটাকে সঠিক জায়গা মতো বসানোর জন্য আমরা পজিশনটাকে ঠিক করে দেব। দ্যাটস গুড। সো এই ছিল আমাদের আজকের ভিডিওর মেইন বিষয়। এখানে আমরা পুরো আমাদের আমাদের ইউনিটের যেখানে যে টাইলসটা ইউজ করার আমরা কিন্তু ইউজ করে ফেলেছি আমাদের পছন্দ মতো। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।